হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। কেমন আছো সবাই? এই দেখো সন্ধ্যাবেলা জেঠু চাউমিন এনেছে, বলতে চাউমিন করে দিতে। তবে আজকে না, কালকে এনেছে। কালকে আর সময় পাইনি করার। এই দেখো আজকে করে দিতে হবে। আর আমাদের বাড়িতে চাউমিন খেতে সবাই ভালোবাসে, সবার জন্যই বানাবো। আমার বড় ছেলে খেতে ভালোবাসে, আমার বড় খেতে ভালোবাসে। এই যে চলো চাউমিনটা বানাই। আমাদের জেঠু না খুব চাউমিন খেতে ভীষণ ভালোবাসে। তা আমাকে অনেক দিন থেকেই বলছে, এবার চাউমিন আনা ছিল না তো তার জন্য বানিয়েও দিতে পারছি না। তা জেঠু আবার কালকে চাউমিনটা এনে দিয়েছে, তো কালকে আর করতে পারলাম না। জেঠুর আবার রাগ হয়েছে যে না, চাউমিনটা নিয়ে এলাম বানিয়ে দিল না। কালকে সময় পাইনি জানো তো, এনেছিল প্রায় 8টার সময়। 8টার সময় কি আবার করা সম্ভব? তাই আজকেই চাউমিনটা বানিয়ে দিচ্ছি। আবার বানিয়ে না দিলে হয় বলো তো, খেতে ইচ্ছে হয়েছে। আর আমি জানো তো রাত্রের বেলা না ভিডিও একদম করি না। রাত্রেবেলা ভিডিও করলে না একদম ক্যামেরা কোয়ালিটি খুব খারাপ হয়, কারণ আমার না এই যে বারান্দার এই যে রড লাইটটা না, ওটা খারাপ হয়ে গেছে। এই নতুনই লাগানো হলো, খারাপ হয়ে গেল এর মধ্যে। তো একটা লাইটের আলোতে না খুব একটা ভালো জোর হয় না। চাউমিনটা ভেজাতে দিলাম, দিয়ে নিচে এলাম কড়াই নিতে। এই দেখো, এই আমার নিচে রান্নাঘর ছিল যখন আমি নিচে ছিলাম। ওই যে আমার নিচের ঘর, কি ভালোও ছিলাম সত্যি। খাটনি অনেক কম ছিল, অত ঘর মুছতে হতো না, একটা ঘর মুছলেই হয়ে যেত। এই দেখো বড় কড়াইটা নিতে এলাম। এই দেখো, এই কড়াইটা না নিয়ে গেলে না হবে না, অনেকটা তো, ওর জন্য। চলো কড়াইটা নিয়ে চলে যায় উপরে। আর এইটা, এই ঘরটা আমার ননদের। আমার বেশিরভাগ বাসন কোসন না সব নিচের দিকেই থাকে, নিচের ঘরেই থাকে। তো যখন খুব দরকার লাগে তখন উপরে নিয়ে আসি। উপরে ওই যে মিটকেসের দরজাগুলো নেই তো, এবার বাসন থাকলে কেমন যেন দেখতে লাগে। দরজা যখন হবে তখন বাসনগুলো নিয়ে আসবো। চাউমিনটা ভেজাতে দিয়ে গেছি, নিচে গেছি, আর এর মধ্যে চাউমিনটা কেমন গলে গেছে। আর চাউমিন যদি গলে যায় না, খুব সমস্যা হয় চাউমিনটা ভাজতে। এত গলে গেছে কি বলবো। আর এরকম গলা গলা চাউমিন আমার বড় ছেলে তো একদম ভালোবাসে না। আর এটা আবার খুব ভালো করে নাড়াচাড়া করে ভাজতে হবে অনেকক্ষণ, তাহলে আবার ঠিক হয়ে যাবে। কিন্তু খাটনিটা আবার বেশি হয়ে যাবে। তো আর সবজি খুব একটা বেশি কিছু ছিল না। সবজি বলতে একটু বাঁধাকপি আছে, আর চাউমিনে একটু বাঁধাকপি দিলে আমার ভীষণ ভালো লাগে। বাঁধাকপি আর গাজরটা আমাদের অলওয়েজ সবসময় থাকে বাড়িতে। আর একটু আলু দেবো আর ডিম দেবো, আর একটু পেঁয়াজ দেবো। আর পেঁয়াজটা কি ঝাঁঝ সত্যি, কবেকার পুরনো পেঁয়াজ হয়ে গেছে, 1 বছর পেরিয়ে যাচ্ছে তবু পেঁয়াজের ঝাঁঝ গেল না। এত চোখ জলে পেঁয়াজ কাটতে আমার ইচ্ছে করে না। ওই ঘরে একটু গাজর ছিল, গাজর দিলাম, লঙ্কা কুচি অল্প দিয়েছি, ওই যে ঝাল লাগে। আর আমার বড় ছেলেও ঝাল খায় না, আবার জেঠুও ঝাল খায় না, তার জন্য অল্পই দিলাম। আর পেঁয়াজ কুচি দিয়েছি, বাঁধাকপি একটু দিলাম, আর একটু ডিম দেবো, আর একটু রসুন কুচি আর আদা কুচি দিয়েছি। তা চাউমিনে একটু রসুন আর আদা দিলে খেতে ভালোই লাগে। গাজর আর আলুটা একসাথেই ভেজে নিচ্ছি, কারণ গাজর আলু একসাথেই ভাজা যাবে। আর তাড়াতাড়ি, যত তাড়াতাড়ি মানে বানানো যায় ততই ভালো, কারণ এই বানাতে বানাতেই 8টা বেজে যাবে। আবার মানে সন্ধেবেলায় টিফিন খেতে খেতে এদিকে রাত 10টা বেজে গেলে রাত্রে আবার খাবে কখন? তার জন্য একটু তাড়াতাড়ি করব। আর 7টার সময় সন্ধে টন্ধে দিয়ে বসেছি, আবার কটা বাজবে দেখো, আবার জেঠুকে দিতে হবে। জেঠু আবার তাড়াতাড়ি, মানে কি বলো তো, 8টা সাড়ে 8টার দিকে ভাত খেয়ে ঘুমিয়ে পড়ে, তার আগে তো দিতে হবে। আর ফোনের ফ্ল্যাশ লাইটটা জ্বেলে নিয়েছি, এত অন্ধকার হচ্ছে, লাইট একদম খুব জোর কম। ওই জন্য আমি রাতের দিকটা ভিডিও করি না, জানো। রাতে ভিডিও করলে একদম ভিডিও কোয়ালিটি এত বাজে হয়, আমার একটুও ভালো লাগে না। মানে দিনের আলোয় ভিডিওটা সুন্দর হয়, কত সুন্দর হয়, বেশ পরিষ্কার হয়, কিন্তু আমার রাতের ভিডিওগুলো দেখবা একটাও কিন্তু পরিষ্কার না। আমার একটুও ভালো লাগে না রাত্রের দিকটা ভিডিও করতে। একটা রিং লাইট নিতে হবে, তারপরে রাত্রে ভিডিওগুলো করতে পারবো। রিং লাইট না হলে হবেই না। আর ওই যে বললাম না, রড লাইটটা খারাপ হয়ে গেছে, তার জন্যই তো রাত্রের দিকটা আমি ভিডিও করি না। রডটা যখন ছিল তখন তাও আলোটা খুব ভালোই জোরে হতো, তো খারাপ হয়ে গেছে, ওটা সারাতেও যাচ্ছে না কবের থেকে বলছি। ওটা সারাবে, তারপরে আবার রাত্রের ভিডিওগুলো করতে পারবো। আর এই ডিমটা আমি পেঁয়াজের সাথেই একসাথেই ভেজে নিলাম। এক সাইডে ডিম ভাজতে কোনো প্রবলেম হয় না, মানে যত তাড়াতাড়ি করতে পারি আমি তত তাড়াতাড়িই করছি। পেঁয়াজটা ডিমটা একসাথেই ভালো করে ভেজে সব ভাজাগুলো তুলে রেখে দিলাম। আর চাউমিনটা একটু ভালো করে আলাদা তেলে একটু আগে ভেজে নেব, কারণ ওই যে গলে গেছে। আর গলে গেলেই সব থেকে, মানে কি বলবো, চাউমিন গলে গেলে আমার খুব বিরক্ত লাগে। ওই যে নিচে গেলাম কড়াইটা আনতে, গ্যাসটা বাড়িয়ে দিয়ে গিয়েছিলাম, তার জন্য জলটা খুব গরম হয়ে গেছিলো বলে চাউমিনটা ওরকম গলে গেছে। আবার গ্যাসটা যদি আমি কমিয়ে দিয়ে যেতাম বা বন্ধ করে দিয়ে যেতাম, তাহলে তাতেতেই হয়ে যেত। ভুল হয়ে গেছে, তো কি আর করা যাবে। ওই গলা চাউমিনটাও তো ঠিক করতে হবে, ফেলে তো দেওয়া যাবে না। তো যাই হোক, ওই যে তেলটা দিলাম, একটু বেশি করেই তেল দিতে হলো। আর একটু চাউমিনটা আগে ভালো করে একটু ভেজে নেব। আর আমার জানো চাউমিনটা না, মানে হলুদ দিয়ে একদম ভালো লাগে না, কিন্তু আমার বড় ছেলে হলুদ ছাড়া চাউমিন মোটেই খেতে চায় না, বলবে সাদা সাদা চাউমিন আমি খাবোই না। ওর জন্য কিন্তু হলুদ দিতেই হবে, হলুদ ছাড়াই ভালো লাগে জানো। সব রকম সবজি দিলাম হলুদ ছাড়া, তারপরে
চাউমিনের যে মশলা হয় চাউমিনের মশলাটা দিলাম, তারপরে একটু জিরে ভেজে গুঁড়ো করে দিলাম, তারপরে গোলমরিচের গুঁড়ো দিলাম, তাহলে কিন্তু কালারটা একরকম অন্যরকম হয়ে চলে আসে, একদম সাদা লাগে না, বেশ ভালোই লাগে। আবার সব কিছু ভাজাভুজিগুলো দিলে না কালারটা খুব একটা সাদা লাগে না, কিন্তু ও বলবে আমি হলুদ ছাড়া খাবোই না, একটু হলুদ দেবে নাহলে ভালো লাগে না আমার খেতে, কি জানি আমার তো হলুদ দিয়েই ভালো লাগে না। আর এই চাউমিনটা না আমি মানে গত মনে হয় 15 বছর থেকে বানাচ্ছি, কারণ এই ছোটোবেলাতেও না চাউমিনটা আমিই বানাতাম, আমার মায়ের যখন খেতে ইচ্ছে হতো তখন আমি বাজার থেকে নিয়ে এসে নিজে বানাতাম। মানে আমাদের ওখানে কি বলতো, চাউমিনের ওখানে একটাই রেস্টুরেন্ট ছিল আর একটাই ফুচকার গাড়ি, যে মানে গাদা গাদা আমাদের এখানে যেমনি লাইন করে কত ফুচকা থাকে প্রত্যেক দিন বসে, আমাদের ওখানে তা নয়, একটাই ফুচকার গাড়ি আর একটাই রেস্টুরেন্ট ছিল। তো ওই চাউমিনের দোকানে রেস্টুরেন্টে না চাউমিনগুলো এত বাজে খেতে হতো কি বলবো, তার জন্য আমি বাড়িতে কিনে নিয়ে এসে বানাতাম সুন্দর করে আলু দেওয়া চাউমিনটা না আমার ভালো লাগে না, আলু দিলে আমার ভালো লাগে না, কিন্তু আমার বড় ছেলে আলু দেওয়া চাউমিন খেতে খুব ভালোবাসে, যখন টিফিনে দিই ওকে স্কুলে তখন ওই আলু দিয়েই খায়। আমি বাড়িতেও তখন মার কাছে এরকম বানাতাম বাপের বাড়িতে, আলু দেওয়া চাউমিন, আলু দিয়ে, তারপর তখন গাজর টাজর কিছু দিতাম না, ওই আলু দিয়েই বানাতাম। দেখেছো কেমন গলে গেছে, এত দলা পেকে গেছে, সত্যি খুব রাগ ধরছে, এত গলা পেকে গেলে ভালো লাগে, চাউমিনটা ঝরা ঝরা হবে তবেই তো খেতে ভালো লাগবে, এটাকে খুব ভালো করে ভাজতে হবে, ঝুরো ঝুরো করতে হবে, তারপর আবার গলে গেলেও আমার বড় ছেলে খাবে না, ওনার আবার অনেক গুণ আছে, মানে খাবারটা আবার গলে যাওয়া ভাত এইসব খেতে চায় না একদম। আবার এমন ছেলে জানো তো, খাবার খাবে তরকারি ঝোল খাবে না, জানো শুকনো শুকনো খাবার খেতে খুব ভালোবাসে, মানে ডাল করলে ডাল খাবে না, তারপরে তরকারি ঝোল টোল এসব কিচ্ছু ভালোবাসে না, ঝোলে ডালে মেখে ভাত খায় সেসব খাবে না কো। তো যাই হোক চাউমিনটা খুব কষ্ট করেই বানালাম, যে এত মানে কত টাইম লাগলো, চাউমিনটা হয়ে যাওয়ার কথা আধ ঘন্টার মধ্যে হয়ে গেল, 1 ঘন্টা টাইম লাগলো চাউমিনটা হতে, ওই গলে যাওয়ার কারণে। তো আবার জেঠু বলবে বাবা কখন চাউমিন বানাতে গিয়ে এখনও চাউমিন হলো না, তো জেঠুকে আর মা আর বাবার জন্য একটু করে দিয়ে দিলাম, আর বাবাকে অল্পই দিচ্ছি কারণ বাবার চাউমিন খাওয়াটা চলবে না, বেশি তেল দিয়ে বানানো তো তার জন্য। ছোট্ট সোনাকে খাওয়ালাম, ওর খুব খিদে পেয়েছিল, আবার আমার চাউমিন করতে করতে পটি করে ফেলেছে, কি জ্বালা। নিচে ছিল মায়ের কাছে, আবার নিয়ে এলো বড় ছেলেটা, এবার ও থাকলে খুব দুষ্টুমি করে, রান্না বান্না করা যায় না। চাউমিনটা বানাতে বানাতে পুরো 8টা বেজে গেছে, জেঠুকে আর মা বাবাকে নিচে দিয়ে আসলাম, তারপরে এই যে ছোট্ট সোনা বললাম না পটি করে ফেলেছিল সব, তারপরে ওই যে আমার বড় দোকান বন্ধ করে চলে এসেছে, ওটা 8টার সময় প্রত্যেকদিন দোকান বন্ধ করে, তারপরে এই যে একসাথে আমরা খেতে বসবো। আর চাউমিন কী বলতো, শীতকাল তো চাউমিনটা না মানে বানাতে বানাতেই ঠান্ডা হয়ে গেছে, ওই যে বানালাম তারপরে যে মা বাবাকে দিলাম, তার মধ্যেই ঠান্ডা হয়ে গেছে, আর চাউমিন ঠান্ডা হয়ে গেলে কি ভালো লাগে খেতে, তাই আর একবার গরমও করে নিলাম। আর বড় ছেলেকেও দিয়েছি, ও পড়ার ঘরে বসে বসে খাচ্ছে, ছোট ছেলের সামনে থাকলে না ও খেতে চায় না, ও উল্টে পাল্টে দেয়, ওকে মারে, ও খুব বিরক্ত হয়, তার জন্য ও ঘরে দরজা বন্ধ করে বসে বসে খাচ্ছে। আর এই যে আমি আর আমার বরে একবারে নিয়ে নিলাম একটা থালাতে, দুজনারই একসাথে নিয়ে নিলাম, খেয়ে নেব। আবার অনেক কাজ আছে, রাত্রে রুটি হবে, আবার ডালিয়া করব, আবার এই যে তরকারি করতে হবে একটা রুটি খাওয়ার জন্য, আবার নিচে ভাতটা মা বসাবে, আমাদের 3 রকমের হয়, ডালিয়া, ভাত, রুটি, আবার তরকারি হয়, ওই যে আমার শ্বশুরমশাই রুটিটা খায় আর আমার বর রুটি খায় আর আমরা ভাত খাই, আর আমার ছোটো ছেলের জন্য ডালিয়াটা রান্না করি। আর তাড়াহুড়ো করে চাউমিনটা যেমনই বানাই না কেন খেতে কিন্তু বেশ ভালো হয়েছিল। তো তোমরা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। টাটা।